প্রকৃত তরিকতওয়ালারা কি বলে, মুজাদ্দিদ আল ফিসানি বলতেছেন, তোমরা মুর্শিদের কালামকে রাসূলুল্লাহর কালাম থেকে জুদা ভাবিও না। মুর্শিদ যখন কালাম করে মনে করবা অবশ্যই মুর্শিদ রাসূলুল্লাহর তরফ থেকে আমাকে কি করেছে, হুকুম করেছে। এই জন্য মুর্শিদের হুকুম এটা পালন করা রাসূলুল্লাহর হুকুমকে ইত্তেবা করার মতো। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। একজনের ইতিআতের কথা বলে নাই, আল্লাহর ইতিআত বলে নাই, সাথে বলছেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতিআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা ওলি আল্লাহর হুকুম মানো। বড় করে বলো সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুর্শিদের হুকুমকে যথাযোগ্য পালন করতে পারে, মেনে নিতে পারে, ওই ব্যক্তি প্রকৃত কামিয়াব। যে তরিকতের রাস্তা এটা কিন্তু এমন একটি জায়গা, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সিরাতুল মুস্তাকিম বা যেটা আমরা তরিকতের রাস্তা বলি, ওটা কেমন বলতে, সেটা হচ্ছে একটা সরু চিকন একটি রাস্তা। আমি ওমর যখন ওই রাস্তা দিয়ে হাঁটি, আমার জুব্বাকে গুটিয়ে খুবই সতর্কতার সাথে আমি চলি, কারণ আমার ডান দিকেও কাঁটা, আমার বাম দিকেও কাঁটা, মাঝখানে সরু একটা পথ যেটাকে আমাকে আমার গন্তব্যের দিকে যেতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ইসলামের দ্বিতীয় খলিফা শিক্ষা দিচ্ছেন, তরিকতের রাস্তায় তোমরা সতর্কতা অবলম্বন করো, কারণ ওই ব্যক্তি ওই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয় যখন সে সতর্কতা অবলম্বন করে না। জোরে বলে না, সতর্কতা অবলম্বন করে না। এই জন্য তরিকতের রাস্তায় যারা এসেছেন, আমরা তাদেরকে বলি মরার আগে মরে যাওয়া। মরার আগে কি হওয়া? মরে যাওয়া। এটা হচ্ছে তরিকতের রাস্তার মধ্যে চলার জন্য অন্যতম পাথেয় বা অন্যতম মাধ্যম। এটা ছাড়া আপনি তরিকতের রাস্তায় চলা আপনার পক্ষে সম্ভব। ধরেন আমি এই দুনিয়াতে আছি, আমার বয়স এখন 39। আমি এই দুনিয়াতে কি চিরস্থায়ী সবসময় কি এইভাবে থাকতে পারবো? জোরে বলেন না পারবো? আমি বলেন, আপনি বলেন, প্রত্যেক ব্যক্তিকে কুল্লু নাফসিন যায়িকাতুল, আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাতে কোনো সন্দেহ, জোরে বলেন না, কোনো সন্দেহ নাই। তরিকতের যাত্রীদেরকে এলান করা হচ্ছে, যদি তুমি তরিকতের মধ্যে চলতে চাও, তুমি যেই দিন থেকে মুর্শিদের কদমে আসবা, যেই দিন থেকে মুর্শিদে কামিলের সোহবতের মধ্যে যাবা, ওই দিন থেকে তুমি মুর্শিদের কাছে ওইভাবে নিজেকে অর্পণ করো যেইভাবে মাইয়ত যখন মারা যায়, মাইয়ত মারা যাওয়ার পরে মাইয়তকে গোসল দেওয়ানোর জন্য কাপড় দিয়ে ঘিরে একটা রুম তৈরি করা হয়, প্যান্ডেলের কাপড় দিয়ে ঘিরে, সেইখানে একটি ছোট্ট একটি খাট বিছানো হয়। ওই খাটের মধ্যে মুর্দাকে যখন শোয়া দেওয়া হয়, ওই রুমের মধ্যে সবাই প্রবেশ করতে পারে না। যারা গোসল দেওয়াবেন তারা সেখানে প্রবেশ করে, মুর্দাকে গোসল দেওয়ায় যেরকম মুর্দাকে গোসলকারীর হাতে তুলে দেওয়া হয়, তরিকতের রাস্তায় যদি চলতে হয়, নিজেকে মুর্দারের মতো করে মুর্শিদের হাতে সঁপে দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। মুর্দার নিজে নিজে নড়তে পারে না, মুর্দার নিজে নিজে পানি ঢালতে পারে না, মুর্দার নিজের গায়ে নিজে পরিষ্কার করতে পারে না। মুর্দারকে যিনি গোসল দেওয়া হয়, তিনি যেই দিকে পানি দেয় সেই পানি ওই দিকে লাগে। তিনি ডান দিকে পানি দিলে মুর্দারকে ডান কাত করানো হয়, বাম কাত করায়া পানি দেওয়ানো হয়, ডান কাত করায়া পানি দেওয়ানো হয়। বলতেছো জানো, যেই দিন থেকে তুমি মুর্শিদের কদমে গেলা, ওই দিন থেকে তোমার আর কোনো নিজের ক্ষমতা চলবে না। মুর্শিদের হুকুম তুমি এমন ভাবে ফলো করো যেইভাবে মুর্দারকে গোসল দেওয়ানোর সময় মুর্দারের গায়ে ডান দিকে যখন ঘুরাই ডান দিকে ঘুরে, বাম দিকে ঘুরাইলে বাম দিকে ঘুরে, ঠিক তদ্রূপ ভাবে
তুমি নিজেকে মুর্শিদের কাছে ওইভাবে অর্পণ করে দাও, মুর্শিদ যেইভাবে বলে তুমি সেইভাবে চলো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই তরিকতের রাস্তার মধ্যে আমি সব সময় দুটো জিনিসের কথা বলি। এক জিনিসের নাম হলো আদব, এক জিনিসের নাম হলো প্রেম। আপনার যদি আদব ছাড়া ইশক থাকে, ওই আদব ছাড়া ইশকের কোনো মূল্য নাই। আপনার ভিতরে যদি প্রেম না থাকে মুর্শিদের, তাহলে আপনার আল্লাহর ওলির দরবার থেকে ফয়েজ নেওয়ার কোনো জায়গা নাই, ঠিক না? জেনে রাখেন, আল্লাহর ওলির দরবার থেকে আদব নামের আপনি যদি কলমটাকে জোগাড় করতে পারেন, প্রেম নামের খাতার মধ্যে আদব দিয়ে লিখতে পারেন, পরীক্ষার হলের মধ্যে যেই রকম আপনি যখন লেখেন, লেখার সময় যদি কলমের কালি ফুরিয়ে যায়, খাতার মধ্যে লেখা সম্ভব নয়। আদব যদি চলে যায়, প্রেম যদি চলে যায়, আল্লাহর ওলির দরবারে পাস হওয়া সম্ভব নয়, ঠিক কিনা? এই জন্য মুর্শিদের দরবারের আদব এবং ভালোবাসা মুহাব্বত নিয়ে আমাদেরকে চলতে হবে। এই জন্য আশিক এলান করেন, ওরে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য আল্লাহর ওলির দরবারের আদব এবং প্রেম সঙ্গে রাখবেন, সুন্দরভাবে তরিকতের রাস্তার মধ্যে চলবেন। নিজেকে সেই পথে যদি সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, তাহলে ওলি আল্লাহর দরবার থেকে বিলায়তের ফয়েজ নেওয়া কোনো বিষয় নয়। খেয়াল রাখবেন, আপনারা যারা ওলি আল্লাহর দরবারে এসেছেন, আল্লাহর ওলির বিলায়তের নিয়ামত নেওয়ার জন্য এসেছেন, সব সময় মুর্শিদের দরবারে যত আদব যত প্রেম নিয়ে চলবেন, আপনার তরিকতের রাস্তার গমনটা তত সুন্দর হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে যারা এই মাহফিলে এসেছেন, সবাই আদবের সাথে প্রেমের সাথে মাহফিলে বসবেন এবং আপনারা মুর্শিদের দরবারে প্রত্যেকটি কার্যক্রম সঠিকভাবে আদায় করবেন, কারণ আপনার মুর্শিদ সব জায়গায় বিরাজমান। আপনার মুর্শিদ সব কিছু দেখেন, আপনার মুর্শিদ বেলায়েতের নজর দিয়ে আপনার খেয়াল রাখেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে ওলি আল্লাহর দরবারে গেলে অনেকে নারাজ হয়ে যায়, আছে না নাই? পীরের দরবারে গেলে নারাজ হয়ে যায়, আছে না নাই? আমাদেরকে বলে, তোমরা মাইজভান্ডারে কেন যাও, তোমরা ওলি আল্লাহর দরবারে কেন যাও, তোমরা পীরের কাছে কেন যাও? কারণ তিনিও মানুষ, তুমিও মানুষ, মানুষ হয়ে মানুষের কাছে কেমনে নত হও? বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এরকম বলে কি বলে না? আমাকেও বললেন আপনারা পীরের দরবারে কেন যান, আমিও বললাম ভাই ওলির দরবারে কেন যাই সেটা যদি জানতে চান, আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারলে কেন যাই সেটা প্রমাণ হয়ে যাবে। বললেন কি প্রশ্ন? আমি বললাম আপনি যখন অসুস্থ হন, অসুস্থতাটা দেয় কে? বলে আল্লাহ। সুস্থতা দান করেন কে? বলে আল্লাহ। তো অসুস্থতা দেয় আল্লাহ, সুস্থতাও দেয় কে? আল্লাহ। এখন অসুস্থতাও যদি আল্লাহ দেয়, সুস্থতাও যদি আল্লাহ দেয়, এখন আপনি কি ঔষধের জন্য আল্লাহর কাছে যান না ডাক্তারের কাছে? ঔষধের জন্য কার কাছে যান? কেন ডাক্তারের কাছে কেন যাবেন? অসুখটা দিছে কে? সুস্থতা দিছে কে? এখন যখন আল্লাহ অসুস্থতাও দিচ্ছেন আল্লাহ,
সুস্থতাও দিবেন কে? তো আপনি ডাক্তারের কাছে কেন যাবেন? বলতেছে না ডাক্তার হলো ওসিলা, উনার কাছে না গেলে, প্রেসক্রিপশন না নিলে জ্বর কখনো ভালো হবে? তো যাদের কলবের মধ্যে সূরা জ্বর আছে, কি জ্বর? ও ন বুঝো ফানলার ভিতরে ভিতরে হরতুল সূরা জ্বর আছে না নাই? ওরস দিলে জ্বলে, আছে না নাই? ফাতিহা দিলে জ্বলে, আছে না নাই? মিলাদ মাহফিল দরবারে ওরসে ভক্ত মুরিদান আশিকান আসলে অনেকে জ্বলে, আছে না নাই? অনেকে এগুলা নিয়ে ঠাট্টা মস্কারি করে, আছে না নাই? মানে এগুলা জ্বলে, অর্থাৎ এগুলার কাছে কালা জ্বর আছে। কি জ্বর? জোরে বলেন না কি জ্বর? এটা ঘুমাইলে উঠে, আর ঘুম থেকে উঠে গেলে এই জ্বর আর দেখা যায়। এরকম যাদের ভিতরে ভিতরে কালো জ্বর আছে, দেখবেন এমনি সব দেখলে ঠিক আছে, মাজার ভাঙতে বললে ঠিক আছে, তখন তৌহিদি জনতার অভাব হয় না। কিন্তু টাকার মধ্যে মন্দির দিলে তখন তাদের কোনো খোঁজ খবর খুঁজে পাওয়া যায়। আজকে যদি টাকার মধ্যে মন্দির না দিয়ে যদি মাইজবান্ডারের ছবি দিত, তাইলে মোটামুটি বাংলাদেশ কি করে ফেলতো? উড়াই ফেলতো, বলেন না কি করে ফেলতো? উড়াই ফেলতো। এখন মন্দিরের ছবি দিছে, এটাতে কোনো আপত্তি? আমরা মাজারে যখন যাই তখন পূজা হয়ে যায়, এখন তারা সেই মণ্ডপকে পকেটে নিয়ে মসজিদে যায়, ঠিক কি না? এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা। এগুলার ভিতরে কালো জ্বর আছে। কি জ্বর? জোরে হন আওয়া, কি জ্বর? আমরা ওলির দরবারে গেলে বেদাত ফতোয়া দেই, মুর্শিদের কাছে গেলে তখন নাজায়েজ ফতোয়া দেই। আমরা তাদের কাছে জানতে চাই, আমরা যখন ওলি আল্লাহর দরবারে যাই, তোমরা বেদাত শিরকের ফতোয়া দাও, আমাদেরকে নাজায়েজের ফতোয়া দাও। তোমাদের ভিতর কালো জ্বর হয়েছে, আর এই জ্বরকে যদি ভালো করতে হয় ওলি আল্লাহর দরবার ছাড়া কোনো উপায়। কারণ বাংলার জমিনে বলেন, এশিয়া অঞ্চলের মধ্যে বলেন, এইখানে যে ইসলাম আমরা পেয়েছি, এই ইসলাম তাদের বাপদাদা 14 গোষ্ঠী কেউ আনে নাই। বাংলার জমিন বলেন, এশিয়ার জমিনের মধ্যে যে ইসলাম আমরা পেয়েছি, এটার একমাত্র অবদান হলো ওলি আল্লাহর, ঠিক কি না? আল্লাহর ওলিরা কি ইসলাম প্রচার করেছে অস্ত্র দিয়ে না বেলায়েত দিয়ে? জোরে বলেন না কি দিয়ে? বেলায়েতের ক্ষমতা বেশি না অস্ত্রের ক্ষমতা বেশি? আরো জোরে বলেন না কার? আরো জোরে বলেন না কার? এই জন্য শেরে বলেন, আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মৌলানা, তোরা দেখবি যদি সবাই আজব শানে খেলে মার, আজব শানে খেলে আমার বাবা, ও তোরা দেখবি যদি, যে দেখেছে আমার মৌলার খেলা, হরে গুছে তার দুনিয়ার জালা, মুর্দা কলব জিন্দা করে, মুর্দা কলব জিন্দা করে, নূরের তজল্লায় তোরা দেখবি যদি, আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মৌলানা, তোরা দেখবি যদি, এক নজরে হেরে যারে, দিলের পর্দা যাই তার ছিঁড়ে, এক নজরে হেরে যারে, দিলের পর্দা যাই তার ছিঁড়ে, এলমেলাদুন জারি করে, এলমেলাদুন জারি করে, চোখের ইশারায় তোরা দেখবি যদি, আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা, ও তোরা দেখবি যদি, আয় সালাতুনিয়া। তাহলে ইসলাম প্রচার হয়েছে, এটার একমাত্র অবদান হলো ওলি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? তারা কোন অস্ত্র দিয়ে ইসলাম প্রচার করে? জোরে বলেন না করে? তাদের অস্ত্র ছিল
তবে অস্ত্রের মধ্যে বেলায়েতের নূর ছিল এবং ওই নূরের প্রভাব কি? ওই নূরের প্রভাব হলো এমন, যেই নূরের প্রভাবে মানুষ এমন আদবওয়ালা হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, যেটা তুমি আর আমি কল্পনাও করতে পারি না। আমরা দুইজনকে মুসলমান বানাইতে পারি নাই, কিন্তু ওলি আল্লাহরা লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানাইছেন। এটা দুনিয়ার এলমের পাওয়ার দিয়ে নয়, দলের পাওয়ার দিয়ে নয়, এটা আল্লাহর দেওয়া বেলায়েতের পাওয়ার দিয়ে, ঠিক কি না? কোন সন্দেহ আছে? আল্লাহু আকবার। কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য তো ওলি আল্লাহর দরবারে গেলে মানুষ পরিবর্তন হয়, কিন্তু মোল্লার কাছে গিয়ে পরিবর্তন হয়েছে এরকম এরকম শোনা যায় কম, কিন্তু ওলির কাছে গিয়ে পরিবর্তন হয়েছে এটা শোনা যায়। এখন তো দেখা যায় দাড়িও আছে, পাগড়িও আছে, কিন্তু দেখা যায় সুদের ব্যবসা কয় নাম্বার? এক নাম্বার হয় না, ক নাম্বার আছে না নাই? এদিকে দাড়িও আছে, টুপিও আছে, কিন্তু সুবুলখুরির মধ্যে কয় নাম্বার? দাড়িও আছে, টুপিও আছে, সিটিং বাজের মধ্যে কয় নাম্বার? কোন দিকে কি করে করে কোথায় কি খেয়ে ফেলতেছে তাদের কোনো খবর। এখন বর্তমান সময়টা তো কঠিন হয়েছে, ঈমান বাঁচানোর জন্য আমি মনে করি একমাত্র স্থান হলো ওলি আল্লাহর দরবার, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? একমাত্র ঈমান বাঁচাইতে হলে ওলি আল্লাহর দরবার ছাড়া কোনো উপায়। কারণ ওলি আল্লাহকে হিংসা প্রচার করে না প্রেম প্রচার করে? জোরে বলেন নাকি? তারা শত্রুকেও মোহাব্বত করে, তারা বেধর্মীকেও মোহাব্বত করে। যেই ব্যক্তি ওনাদের কাছে আসে তাদেরকে তারা মোহাব্বতের নজরে দেখে। হিন্দুস্তানের জমিনের মধ্যে হিন্দেল বেলি বন্দে নওয়াজ খোঁজে খোঁজে গান, খোঁজা গরিবে নওয়াজ ইসলাম প্রচার করার জন্য হিন্দুস্তানের জমিনে আসলেন। সৈন্য সেনা নিয়ে আসেন নাই, তলোয়ারি নিয়ে আসেন নাই, তিনি ইসলাম প্রচার করেছেন এশিয়া অঞ্চলের মধ্যে। কিভাবে? বলেন আমার কাছে কোনো অস্ত্র নাই। তাহলে খোঁজা গরিবে নওয়াজ 90 লক্ষ মুসলমান কেমনে বানাইলাম? বলে বানাইলাম আমি, কিন্তু একা আসি নাই। সাথে কে এসেছে? বললেন যদিও বা ছিলাম আমি একা, কিন্তু আমি একা নই। যেই দিন আমার রসুলে পাক আমাকে হুকুম করেছে, এ মাইনুদ্দিন हमने तुमको हिंदुस्तान का बादशाह बना दिया, আজকে থেকে তোকে আমি হিন্দুস্তানের বাদশা বানাইলাম। আমিও আমার রাসূলকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি হলাম ইরানের মানুষ, আমি আরবি জানি, ফার্সি জানি, কিন্তু হিন্দুস্তানের ভাষা জানি না, সনাতন ভাষা জানি না, হিন্দি ভাষা জানি না, কেমনে যাইয়া ইসলাম প্রচার করব? আমার রাসূল বললেন, ও মাইনুদ্দিন তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তুমি একা নও। তুমি হিন্দুস্তানের জমিনে যাবা সত্য, জবান হবে তোমার আর কথা হবে আমি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তো যার জবানে রাসূল কথা বলে, ওই জবান দিয়ে কলমা পড়াইলে পড়ে কি পড়ে না? ওই জবান দিয়ে তাওহীদের দাওয়াত দিলে ওই দাওয়াতে সাড়া দেয় কি দেয় না? কিন্তু আল্লাহর ওলিরা বড় হিকমতের সাথে ইসলামের দাওয়াত দিয়েছে, যেটা আমাদেরও অবলম্বন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেমন হিন্দুস্তানের জমিনে খোজা গরিবে নওয়াজ ইসলাম প্রচারের জন্য যখন তাশরীফ আনলেন, তিনি যখন আসলেন প্রতিদিন উনি আসরের নামাজের পরে উনি ওনার হুজরা শরীফের মধ্যে বসে হু হু করে কান্না করতেন, চোখের পানি ছাড়তেন, এত কান্না করতেন। ওনার কান্না দেখে আশেপাশের লোকজন চোখের পানি ছাড়ত। প্রতিদিন একজন হিন্দু যুবক আসরের টাইমে ক্ষেত কামারের কাজ শেষ করে খাজা বাবার দরবারের সামনে দিয়ে যাইতো। প্রতিদিন খাজা বাবার চোখের পানি দেখে ওই হিন্দু যুবক একদিন মাকে গিয়ে বললেন, মা প্রতিদিন দেখি মুসলমান দরবেশ বসে বসে কান্দে, উনার অন্তরে এত দুঃখ কিসের আমার তো জানি না। মা বললেন, ওগো আমার সন্তান, খবরদার ওই দরবেশের কাছে যাবি না, বড় ভয়ঙ্কর। তার কাছে এমন একটা জাদু আছে, একবার তার কাছে গেলে মানুষ কলমা না পড়ে আসতে পারে না। হিন্দুদের জন্য এটা তো জাদুঘরই বটে। এখন ওই যুবক কয়েকদিন যাই না, কিন্তু আরেকদিন বলতেছে না আজকে যাইয়াই দেখি। যাইয়া খাজা বাবার দরবারে গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর প্রতিদিন আপনি এত কাঁদেন, আসরের পরে দেখি আপনার কান্নার আওয়াজে এই সঞ্জর এই
আজমিরের মাটি পর্যন্ত কেঁদে উঠে, আপনি এত কাঁদেন কেন? বলতেছে বাবা আমি প্রেমে পড়েছি এই জন্য আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ বলেন না। বলতেছেন হুজুর মানুষ প্রেমে পড়লে তো খুশি হয়, আপনি প্রেমে পড়ে কাঁদছেন কেন? বুঝা আমি যে প্রেমে পড়েছি তুমি সেই প্রেম বুঝবা। এখন ওই ছেলেটা ছিল বড় জেদি, যেটা বুঝে না ওইটা না বুঝা পর্যন্ত সে ওই রাস্তাটা ছাড়ে না। এখন ওই যুবক ঘরে গিয়ে মাকে বললেন, মা খাজা বাবা এটা আবার কেমন প্রেমে পড়লো, যেই প্রেমে উনি প্রতিদিন কান্দে। প্রেম তো আমরাও করছি, কিন্তু প্রেম যখন করে আমাদের তো আনন্দ খুশি বাড়ে, উনি কাঁদে কেন? তখন মা বললেন, বাপরে খবরদার তার কাছে যাইস না, তার কাছে যাবি সাইপা ধরে কলমা পড়াইয়া দিব। এখন ওই ছেলে বলেন, মা আমি তো যাব, কারণ এইটার রহস্য আমি ভেদ করব, কিন্তু মা ওয়াদা দিচ্ছে আমি কলমা যাইয়া খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। হুজুর আমি তো হিন্দু, আপনি তো মুসলমান, আমি কি আপনার এখানে মেহমান বনে কয়েকদিন থাকতে পারবো? খাজা বাবা বললেন, কেন নয়, আমার মুসাফির খানায় সবার জন্য দরজা খোলা। মোল্লা হলে আগে কার ধাক্কা দিয়ে বাগির করে দিত, কিন্তু সুফিরা সেই কাজটা করে না। যে আসুক না কেন তাকে অন্তরের মধ্যে জড়িয়ে নেই। একদিন ছিল খাজা গরিব নওয়াজের সোহবতের মধ্যে, দ্বিতীয় দিন বললেন, হুজুর আমাকে কোনো কাজ থাকলে দেন, শুধু বসে বসে খাচ্ছি আর আপনাকে দেখছি। আমার খাজা গরিব নওয়াজ বললেন, ঠিক আছে তুমি যদি কাজ করতে চাও আমি তোমাকে আমার খাদেম বানায়া নিলাম। কি বানায়া নিলাম? খাদেম। এত উপরের র্যাঙ্কিং এর চাকরি এত সহজে পাওয়া। বললেন, হুজুর আমি খুব খুশি হয়েছি, তাহলে আপনার সাথে আরো বেশি থাকতে পারবো। এখন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন এইভাবে ওলি আল্লাহর সোহবতে থাকতেছে। কোন দিক দিয়ে 1 মাস চলে গেল কোনো খবর। 1 মাস পরে খেয়াল করলো, হায় হায় আমার ঘরে তো আমার মা জননী আছে, 1টা মাস চলে গেল, এটা কোন মোহের মধ্যে পড়লাম, আমার মায়ের সাথেও দেখা করলাম না। খাজা বাবার কাছে গিয়ে বলেন, হুজুর একটু যদি আমাকে 2-3টা দিনের জন্য ছুটি দেন, একটু আম্মা জানের সাথে দেখা করে আবার আমি আসতেছি। সুবহানাল্লাহ বলেন। এখন ছুটি চাইছে কয় দিনের? 3 দিনের। খাজা বাবা বললেন দিলাম। এখন ছেলে কয়, হুজুর মার কাছে তো যাবো, আচ্ছা 3 দিনের জায়গায় যদি 1 সপ্তাহ থাকি কোনো নারাজ হবেন নি? কয় বাবা 1 সপ্তাহ থাকি। বললেন, হুজুর যদি আর একটু বেশি থাকে? কয় যতদিন মন চায় ততদিন থাকিস, তবে হ্যাঁ 3 দিনের আগে তুমি ফেরত আসতে পারবা। কমপক্ষে কয়দিন থাকতে হবে? 3 দিন। এই 3 দিনের ছুটি সে মনে করেছে 1 মাস মায়ের সাথে থাকবে, মাকে বলবে ওলি আল্লাহর দরবার সম্পর্কে কি কি হয়েছে। সে ছুটি নিয়ে খাজা গরিব নওয়াজের দরবার থেকে যখন ঘরে আসলেন, মা কেঁদে দিয়েছেন, কিরে বাপ 1টা মাস তুই আমি মায়ের কথা মনে পড়ে নাই? সন্তান বললেন, মা জানি না কেমন 1টা মাস চলে গেল, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমি এসেছি, আপনি না বললে আমি আর এখান থেকে যাব। এখন মা বললেন, যাও সন্তান তাড়াতাড়ি যাইয়া স্নান করে আসো, গোসলটা সেরে আসো, গোসলটা করে এসে তোমার জন্য খাবার তৈরি করছি, তুমি পছন্দের খাবার পছন্দ করো, যেগুলা খাবারগুলো আমি মা তৈরি করে রাখছি। সন্তান গোসল করে আসলো, ঘরের মধ্যে বসলো, আর যখন সামনে খাবার দিল সন্তানের পছন্দের খাবার, সন্তান বড় খুশি হয়ে গেল। মা আমি যে ভর্তা পছন্দ করি, তুমি তো আমার জন্য শুটকির ভর্তা করেছো, আমার জন্য মাংস তৈরি করেছো। ও মা আমি বড় খুশি হলাম তোমার এই খাবারগুলা পেয়ে। যখন সন্তানটা 1 নলা ভাত মুখের মধ্যে দিবে, হঠাৎ করে কলিজার মধ্যে একটা মুসুর মাইরা উঠলো, ভিতরটা কেন যেন কম্পন করে উঠলো। মা বললেন, কি হইল, এরকম হয়ে গেল কেন চেহারা? বলতেছে, মা গো দীর্ঘ 1টা মাস আমি খাজা গরিব নওয়াজের সোহবতের মধ্যে ছিলাম। ও মা প্রতিদিন খাজা বাবাকে খাওয়াইয়া আমি ভাত খাইতাম। ও আমার আম্মা জান, আজকে 1টা মাস খাজা বাবার সাথে থাকতে থাকতে আমি প্রতিদিন তাকে খাওয়াইয়া তো খাইতাম, আজকে আমি যখন খাইতেছি আমার খাজা বাবা খাবার খাইলো কিনা
ও মা আমার অন্তরের মধ্যে মোসর মারতেছে, মন চাইতেছে আগে আমার খাজা বাবারে খাওয়াইয়া তারপরে আমি খাবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। ভিতরে একটা আন্দোলন, একটা যেন যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। দুই লোকমা মুখে ভাত দিয়ে গিলতে পারলো না, চোখের পানি টপ 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 করে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। চোখের পানি ঝরঝর করে ঝরতেছে, খাইতে পারে না। মা বলতেছেন বাপরে মনে হয় জার্নি করে আসছে, এর জন্য খারাপ লাগতেছে, যাই একটু শুয়ে পড়। ঘরের মধ্যে যাই শুয়ে পড়লেন। বিছনার মধ্যে যখন গেল ওই সন্তানের চোখের কোনা দিয়ে খালি টপ 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 করে পানি পড়ে। ওরে পানিটা পড়তে 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 বালিশ পর্যন্ত ভিজে যায়, চোখের পানি বন্ধ হয় না। মাইশা মাথার মধ্যে হাত বুলাইয়া সন্তানকে বলতেছে বাবা কান্দো কেন? ও আমার মা, কেন জানি আমার মনটা আজকে ভালো নাই। আমি যে খাজা বাবার সাথে একটা মাস সঙ্গে ছিলাম, আমার খাজা বাবারে ঘুম পাড়াইয়া আমি গোলাম ঘুমাইতাম। আজকে তো আমি শুয়ে পড়লাম, কিন্তু আমার খাজা বাবা ঘুমাইলো কিনা জানি না। ও মা যেই রকম চম্পক লোহাকে টানে ওই রকম আমার অন্তর আমার খাজা বাবা টানে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে যখন রাত গভীর হয়ে গেল, সন্তানের চোখটা ফুলে গেল কাঁদতে কাঁদতে। মা সন্তানের অবস্থা দেখে বুঝতে পারলেন সন্তানের অবস্থা তো ভালো নয়। বাবা সকাল হলে তুমি চলে যাইও, তোমার চোখের পানি আমি মা সহ্য করতে পারি না। সন্তান বললে মা গো যাইতে তো মন চাই, চাইলে তো এখনো চলে যাইতে পারি, কিন্তু আমি ওয়াদা করেছি 3 দিনের আগে আমার খাজা বাবার দরবারে যাব না, যাব না, যাব না। 3 দিন পরে যাওয়ার অনুমতি রয়েছে, এখনো একটা দিন যাই নাই, আমি তো সহ্য করতে পারছি না। তখন মেহেরবান মা খেয়াল করলেন যদি 3টা দিন এই সন্তানকে যদি আমি রাখতে হয়, এই 3টা দিন আমার সন্তান মনে হয় বাঁচবে না। চোখের পানি মুছে মা বললেন বাবা তুই কান্না করিস না, খাজা বাবা তোরে কেন যাইতে বললো, নিষেধ করলো তো জানি না। বললেন মা আমি যে জানতে চেয়েছিলাম কেমন প্রেমে পড়েছো আমার খাজা, তোমার প্রেমটা কেমন আমি জানতে চাই, শিখতে চাই। ওই যে খাজা বাবার সাথে থাকতে থাকতে আমিও ওনার প্রেমে পড়ে গিয়েছি। এখন আমি 3 দিন তো দূরের কথা, মনে হয় সকালের আগে যদি খাজা বাবা পর্যন্ত যাইতে না পারি, আমি সন্তান কলিজা ফাইটা জায়গার মধ্যে মারা যাব। দুই চোখের পানি সারে মেহেরবান মা সন্তানের চোখ মুছে বলে বাবা তুই কান্না করিস না, খাজা তোরে যাইতে মানা করেছে, কিন্তু আমি মাকে তো নিতে মানা করে না। সুবহানাল্লাহ বলেন না। মা তুমি আমাকে সকালবেলা খাজা গরিবে নওয়াজের দরবারে নিয়ে যাবা? সন্তান বললেন, তখন মা বললেন অবশ্যই নিয়ে যাব, তুমি চিন্তা করিও না। খাজা তোমাকে 3 দিনের ছুটি দিয়ে আমি বুঝতে পেরেছি খাজাও যে প্রেমে পড়েছে তুমিও সেই প্রেমে পড়েছো, খাজা বাবাও যে প্রেমে পড়েছে তুমিও সেই প্রেমে পড়েছো। আসলে কেন কাঁদতেন খাজা গরিবে নওয়াজ, সেই কান্নার বিষয় সম্পর্কে, খাজা গরিবে নওয়াজের ওই মুহাব্বতের বিষয় সম্পর্কে ওই সন্তানকে শিক্ষা দিচ্ছেন খাজা গরিবে নওয়াজ হিকমতের সাথে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন সকাল হওয়ার আগে, ফজরের আলো এখন উঠে নাই, সন্তান উঠে তৈরি, খাজা গরিবে নওয়াজের দরবারের দিকে রওনা দিলেন। খাজা গরিবে নওয়াজের দরবারের কাছাকাছি যখন যায় ওই ছেলের অন্তরটা দরফর দরফর করে, কারণ 3 দিনের আগে যাওয়া নিষেধ। 3 দিনের আগে যাওয়া, 3 দিনের আগে যাইতে পারবা না। খাজা বাবা ওয়াদা দিয়ে এখন গিয়ে যদি বলে যে একদিন হয় নাই, তুমি 3 দিনের ছুটি নিয়ে চলে এসেছো একদিনের ভিতরে, আমি তো তোমাকে অনুমতি দেই নাই, কি জবাব দিবে? এদিকে আবার খাজা বাবাকে দেখার জন্য বেকারা। সুবহানাল্লাহ বলেন না। একজন আশিক মুর্শিদের জন্য কেমন বেকারা, কেমন অন্তরের মধ্যে থাকার দরকার, এই যুবক আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তখন খাজা গরিবে নওয়াজের দরবারের কাছাকাছি যখন সন্তান গেল, ওরে অন্তরটা হু 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 করে কান্দে আর মন থেকে বলে
गम के काली घटा सर पे छाई, ख्वाजा बाबा दुहाई दुहाई, तुमने लाखों की बिगड़ी बनाई, तुमने लाखों की बिगड़ी बनाई, मेरी बिगड़ी बनाना पड़ेगा। आज महफिल में या ख्वाजा बाबा तुमको तशरीफ लाना पड़ेगा। सुभान अल्लाह। दूर থেকে আড়াল থেকে খ্বাজা বাবার দরবারের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। সাহস হয় না দরজার মধ্যে টোকা দিবেন। মা বললেন তুই না গেলেও আমি যাব। খ্বাজা বাবার দরবারে যাইয়া টোকা দিলেন। ভিতর থেকে আওয়াজ দিলেন কে? তখন ওই মা বললেন আমি অমুকের মা। হুজুর মেহেরবানি করে দরজাটা খুলেন। খ্বাজা বাবা দরজা খুললেন। এইদিকে দরজা খুলে বের হওয়ার দেরি, ওইদিকে আড়াল থেকে ছেলেটা অজর নয়নে কাঁদতে দেরি নাই। ওরে খ্বাজা বাবাকে দেখার পরে চোখের পানি ঝরে, বৃষ্টির মতো চোখের পানি তুলা জোর করে ঝরতেছে আর কাঁদতেছে। আর তিনি খ্বাজা বাবার দিকে অন্তর থেকে আওয়াজ দেয়, গম সে মজদারো মে ফসা হু। হুজুর আপনি তো 3 দিন আসতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি একদিনও ঘরে থাকতে পারি নাই। আমি তো এক মজার এক প্রেমের খেলার মধ্যে পড়ে গেছি, ফেসে গেছি। গম সে মজদারো মে ফসা হু, मेरा कोई सहारा नहीं है, मेरी इमदाद हो ख्वाजा बाबा, मेरी इमदाद हो ख्वाजा बाबा, अब की अब तशरीफ लाना पड़ेगा। सुभान अल्लाह बोलें। দুই চোখের পানি ছাড়ে মা যাইয়া হিন্দু ধর্ম অনুযায়ী অষ্ট ইন্দ্রিয় প্রণাম করলেন। করার পরে বললেন হুজুর আমি এসেছি, আপনি তো আমার সন্তানকে 3 দিন নিষেধ করেছিলেন, কিন্তু আমার সন্তান তো যাওয়ার পরে যেরকম মুরগি জবে করে দিলে ছটফট দরফর করে রুটা বাইরে হয়ে যায়, আমার সন্তানটা ওই রকম দরফর করে, যেই রকম পুকুর থেকে মাছ ডাঙ্গায় তুললে পানি ছাড়া মাছটা দরফর করতে মারা যায়, আপনি ছাড়া আমার ছেলেটাকে ঘরের মধ্যে রাখতে পারি না, আমার সন্তানটা মারা যাওয়ার উপক্রম হয়ে গেল, এই জন্য আপনার অনুমতি ছিল 3 দিনের আগে আসা যাবে না। আমি 3 দিনের আগে দ্বিতীয় দিনে আমার সন্তান নিয়ে উপস্থিত হয়েছি হুজুর, আমার সন্তানটা আপনার হাতে তুলে দেওয়ার জন্য। খ্বাজা বাবা ডাক দিলেন, কোথায় তোমার সন্তান? দূর থেকে সন্তানকে ইশারা করলেন। পাগলের মতো দৌড়াইয়া খ্বাজা গরিব নওয়াজের কদমে পইরা কান্দে, চোখের পানি ছাড়ে। কাইন্দা কাইন্দা খ্বাজা বাবার কদম দইরা বলে, ও খ্বাজা রে, আমি এতদিন বুঝি নাই তোমার প্রেমের কি টান, তুমি কেন প্রতিদিন আসরের নামাজের পরে কাঁদতা, আজকে বুঝলাম আশিকার মাশুকের প্রেমের টানটা কেমন হয়। আমি ঘরে যাইয়া এক রাতও থাকতে পারি নাই। খ্বাজা বাবা ডাক দিয়া বুকের মধ্যে জড়ায়া ধরলেন, ও সন্তান, যদি আমার এখানে থাকতে হয় আমার উসুল নিয়ম মানতে হবে। মেহেরবান মা বললেন, খ্বাজা বাবা যাই বলে তুমিও তাই করো। মেহেরবান মায়ের হুকুমে ওই সন্তান খ্বাজা বাবাকে বললেন, আমি অত শত বুঝি না, আমি দুনিয়া আখিরাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। খ্বাজা বাবা সঙ্গে সঙ্গে জাদুর ওই মুহাব্বতের ওই প্রেমের কলমাটা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, এটা কি ধমকায়া কলমা পড়াইছেন না প্রেম দিয়া? জোরে বলেন না কি দিয়া? এই জন্য ধমকানোর চাইতে প্রেমের পাওয়ার অনেক বেশি। এই জন্য ওলি আল্লাহর প্রধান অস্ত্র হচ্ছে প্রেম। সুবহানাল্লাহ বলেন না? আমরা এখানে পড়ে আছি এক প্রেমের বাঁধনের কারণে।
এই প্রেমের বাঁধন না থাকলে কার বাড়িতে কে যায়? এখন সবাই গরু নিয়ে দৌড়াদৌড়িতে আছে, আপনারা মুর্শিদের দরবারে পড়ে আছেন, এটা একটা প্রেমের বাঁধন, এটার দাম অনেক বেশি। তো মা বলতেছে বাবা আমার তো ঘরে তুমি ছাড়া কেউ নাই, তুমিও যেহেতু খাজা বাবার প্রেমে পড়ে কলমা পড়েছো, আমিও মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। মা ছেলে কলমা পড়লো, খাজা বাবা বুকে জড়াইয়া বললেন বেটা क्या काल से कुछ खाया, কালকে থেকে কি কিছু খাইছিস? তখন ওই সন্তান বলতেছে হুজুর খাইতে গেছিলাম কিন্তু মুখের মধ্যে লোকমা দেই, লোকমা তো ভিতরে ঢুকে না। তখন খাজা বাবা বললেন বেটা जब से तू चला गया मैं भी कुछ नहीं खाया। সুবহানাল্লাহ। ওপু যেদিন তুই গেছিস গই এদিন তুই ওইসে দেন তুই জেন্দিল্লাহ আল্লাহ খালার এন্দিল্লাহ আয়াতুল্লাহ খান্দিল। সুবহানাল্লাহ। জেন্দিলে তুই খাইতে খাইতে বালুর ভিজে বেলর আই ন দেখি দিন আই দেখি তুই ইন্দি খাঁদত দেন ইন্দি আজ সবুর পানি ফরত দেয় ইন্দি তুর্গিনো ফরত দেয়। সুবহানাল্লাহ। আশিকার মাশুকের প্রেম, মুরিদ আর পীরের প্রেম এই রকম হওয়া দরকার। এই রকম প্রেম যদি হয় ওই ব্যক্তি মাওলা পর্যন্ত পৌঁছতে দেরি হয়, জোরে বলেন না দেরি হয়। খাজা বাবা বললেন কাল থেকে যেরকম তুমি কিছু খাও নাই আমিও কিছু খাই নাই, কাল থেকে যেভাবে তুমিও ঘুমাও নাই আমিও ঘুমাই নাই, যেই রকম তুমি আমার জন্য খাবার দাবার ছেড়ে দিয়েছো আমিও তোমার চিন্তায় খাবার দাবার ছেড়ে দিয়েছি, যেই রকম তোমার ঘুমকে তুমি হারাম করে দিয়েছো তোমার জন্য আমার সারা রাত ঘুম আসে নাই। এটার নাম হলো আশিক আর মাশুকের মোহাব্বত। বড় করে বলেন সুবহান। ওরে প্রকৃত মুরিদ যদি হতে হয় মুর্শিদের সাথে ওই রকম সম্পর্ক তৈরি করো। এই জন্য আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহ ওয়ালার কাছে চলে যাও, ওলি আল্লাহর সংস্রবে চলে যাও। যেই রকম স্বর্ণের টুকরা বাইন্নার কাছে গেলে টুকায়া টুকায়া তারে অলংকার বানায়, আল্লাহর ওলির কাছে যদি সাধারণ ব্যক্তি যায় তাকে প্রেমের হাতুড়ি দিয়ে টুকায়া টুকায়া আল্লাহ ওয়ালা বানায়। ঠিক কি না? এই ক্ষমতা আল্লাহর ওলির আছে না নাই? এই জন্য শায়র বলেন নিগাহে ওলি মে ये तासीर देखी निगाहे वलीगी में, ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी फला दुनिया। ওই প্রেম যার কাছে থাকবে সে পীরের দরবারে যখন যাবে কেমন ভাবে যাবে? বুঝে মইয়তের দেহকে গোসলকারীর হাতে যেভাবে তুলে দেওয়া হয়, একজন প্রকৃত ভক্ত মুরিদ পীরের কাছে নিজেকে মইয়তের মতো সফরদ করে। মইয়তকে গোসলকারী যখন গোসল দেওয়ায় ডান দিকে ঘুরাইলে ডান দিকে ঘুরে, বাম দিকে ঘুরাইলে বাম দিকে ঘুরে, মুরিদকে পীর যেভাবে হুকুম করে মুরিদও সেভাবে চলে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই রীতিনীতি যে মানছে সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারছে। কারণ পীরের দরবারকে যখন আপনি পীরের দরবারে যাবেন মাঝে মধ্যে পীরে মুর্শিদ আপনাকে কিভাবে পরীক্ষা করবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য মাঝে মধ্যে আমাদের খেয়াল রাখা উচিত। অনেকে আছেন শরীয়তের মাপকাঠি দিয়ে মুর্শিদকে মাপতে চায়। যখন একজন আশিক আর মাশুকের যখন প্রেমের গভীরতা বাড়ে মুর্শিদের পরীক্ষাও তখন বাড়ে। তখন মুর্শিদকে শরীয়তের মাপকাঠি দিয়ে মাপা যায় না, কারণ তিনি আপনার থেকে পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা কখনো সহজ হয় না, বলেন না সহজ হয় না। কারণ অনেক সময় অনেক ধরনের পরীক্ষা আপনার কাছে চলে আসতে পারে। যেমন একজন আল্লাহর ওলির একজন গোলাম ছিল, 20 বছর গোলামি করছে। কয় বছর?
20 বছর খেদমত করে বলতেছে বাবা জান 20 বছর খেদমত করছি আপনার, আমার একটা অন্তর একটা হাউস ছিল। কয় কি হাউস? কয় একটু আল্লাহরে দেখতাম, রসুলরে দেখতাম, 20 বছর হয়ে গেল আল্লাহও দেখলাম না, রসুলও দেখলাম না, আপনি একটু যদি দোয়া করেন তাহলে আমি একটু আল্লাহরও দেখতাম, রসুলরেও দেখতাম। তখন মুর্শিদ বললেন ঠিক আছে, সময় হলে দেখবা, আমি ব্যবস্থা করে দিব। তখন 1 মাস 1.5 মাস 2 মাস 6 মাস চলে গেল, ওই মুরিদ আর ওই কথা মনে নাই, উনি খেদমতের মধ্যে আছেন। হঠাৎ করে একদিন এসে বলতেছেন বাবা আজকে তুমি ঘরে যেয়ে কি করবা? কয় হুজুর মাগরিবের নামাজটা আপনার সাথে পড়বো, ঘরে গিয়ে সুন্দর করে রান্না বান্না করে আমি সুন্দর করে আমি ঘুমায়া যাব, এশার নামাজটা পড়ে। বলতেছেন আজকে ঘরে যাবা কিন্তু এশার নামাজটা পড়িও না। বাবা জান কি সুন্নত না পড়তাম? বলে না, ফরজও পড়বা না, সুন্নতও পড়বা না। এখন ঘরে গিয়ে মুরিদ তো একটু শরীয়তওয়ালা, তো একটু মাথার মধ্যে পেঁচকি লেগে গেছে যে কয় হায় রে আমার বাবা জান কইছে এশার নামাজটা না পড়ার জন্য, নামাজ তো ফরজ করছে কে? এখন আল্লাহর জিনিসটা বান্দাকে maaf করাইতে পারে? কিন্তু পারে না। একটা কাজ করি, সুন্নতটা বাদ দেই কিন্তু ফরজটা পড়ে নেই। ফরজটা পড়ে সুন্দর করে ঘুমায়া গেল। ঘুমানোর পরে ফজরের ওয়াক্তে দেখে তাহাজ্জুদের ওয়াক্তে দৌড়তে দৌড়তে পীরের দরবারে, পীর উঠার আগে দেখে দরজায় দাঁড়ানো, কি রে বেটা তুই তো ফজরের সময় আসিস, এখন এত তাড়াতাড়ি কেন? কয় আমার আজকে একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা? হুজুর আপনি হুকুম করছিলেন এশার নামাজটা না পড়ে ঘুমানোর জন্য, আমি সুন্নত পড়ি নাই, ফরজটা পড়ছি, এরপরে ঘুমাইছি। ঘুমের মধ্যে দেখি কামলিওয়ালা নবী আমার সামনে এসেছে, আয়েশা বলে বেটা আজকে তুই সুন্নতটা কেন পড়স নাই? প্রতিদিন তোর সুন্নতের প্রতিটা মুহূর্ত সুন্নতের নজরানা আমি রাসূলের দরবার পর্যন্ত চলে যেত, আজকে কেন নজরানা আসলো না তোর? সুন্নত কেন পড়লি না? এই জন্য তোর থেকে জিজ্ঞেস করতে আসছি, আমি কি ভুল করে ফেলেছি? আর কিছু দেখো না? বলতেছে না, আরে তুমি কি করেছো? আমি তোমাকে বলেছিলাম এশার নামাজটা পড়িও না, তুমি যদি আমার হুকুমটা তখন মেনে নিতা তাহলে তুমি যেভাবে রাসূলুল্লাহকে দেখেছো ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ এসে বলতো কি রে আমার বান্দা আজকে এশার নামাজ ছেড়ে দিলি কেন? আমি তোর থেকে জিজ্ঞেস করতে আসছি। বড় করে বলে সুবহানাল্লাহ। যেভাবে রাসূলুল্লাহকে দেখেছিলি সেইভাবে লা মাকামের খোদার হাকিকি সূরতটাও দেখে নিতে পারতি। এখন শরীয়তের সাথে মাঝে মধ্যে পীরে মুর্শিদের হুকুমের সাথে ইখতিলাফ হতে পারে, তবে হ্যাঁ প্রকৃত তরিকতওয়ালারা কি বলে মুজাদ্দিদ আল ফিসানি বলতেছেন তোমরা মুর্শিদের কালামকে রাসূলুল্লাহর কালাম থেকে জুদা ভাবিও না। মুর্শিদ যখন কালাম করে মনে করবা অবশ্যই মুর্শিদ রাসূলুল্লাহর তরফ থেকে আমাকে কি করেছে? হুকুম করেছে। এই জন্য মুর্শিদের হুকুম এটা পালন করা রাসূলুল্লাহর হুকুমকে ইত্তেবা করার মতো। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। একজনের ইতিআতের কথা বলে নাই, আল্লাহর ইতিআত বলে নাই, সাথে বলছেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতিআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা ওলি আল্লাহর হুকুম মানো। বড় করে বলো সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুর্শিদের হুকুমকে যথাযোগ্য পালন করতে পারে, মেনে নিতে পারে, ওই ব্যক্তি প্রকৃত কামিয়াব।